হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউন সেটা কিন্তু প্রত্যাহার পরে হিলিস্থল বন্দর দিয়ে কি সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে পণ্য লোড আনলোড, পণ্য আমদানি সব কিছু স্বাভাবিক রয়েছে। তো এই যে অচল অবস্থা সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক বলা যেতে পারে। তো আমার পিছনে যে ট্রাকগুলো দেখছেন এই দুদিন থেকে এই পণ্যবাহী ট্রাকগুলো প্রায় আনলোড অবস্থায় ছিল, এখানে একটা অচল অবস্থায় ছিল। বেশ একটা দুশ্চিন্তার মধ্যে ছিল আমদানিকারক ব্যবসায়ীরা, তারা বেশ লোকসানের মুখে পড়লো, কিন্তু সেটা কিন্তু সে সংখ্যা কাটিয়ে আজকে সকাল থেকে কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা সকাল 9টার পর থেকে তারা অফিস করছেন। পণ্য শুল্কায়ন এবং শুল্ক যা কিছু প্রয়োজন আছে পরীক্ষান সব কিছু তারা কিন্তু করছেন। এতে করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু বলা যেতে পারে যে একটা স্বস্তি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এখানে তাদের মধ্যে একটা স্বস্তি। তারা কিন্তু এখানে পণ্য লোড আনলোড থেকে শুরু করে সব কিছু ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। পণ্য দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইকাররা এসেছেন, তারা কিন্তু পণ্য এখানকে পণ্য কিনতেছেন। সব কিছু বলা যেতে পারে যে বন্দরের যে কার্যক্রম সেটা কিন্তু অনেকটা স্বাভাবিক এখানে। তাছাড়া কিন্তু আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন যে আসলে তা আজকে যদি সে পণ্যগুলো যদি বন্দর থেকে না বের করতে পারলে তারা অনেকটাই কিন্তু লোকসানের মুখে পড়তো, পণ্য ক্ষতিগ্রস্ত হতো। তবে তারপরও তারা বলছেন যেহেতু এরপরে যেন সরকারের কাছে আবেদন যে এই ধরনের কর্মসূচি যেন না দেয়, ব্যবসায়ীদের জন্য কিন্তু অনেকটাই পুঁজি হারানোর কিন্তু একটা শঙ্কা থেকে যায়, তারা কিন্তু এমনটাই বলছেন। তাছাড়া কিন্তু পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছেন এবং পণ্যবাহী লোড আনলোড যে পণ্যগুলো আছে সে পণ্যগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাচ্ছে। এখানে আমি বন্দরে সকাল থেকে কিন্তু অনেকটা পাইকারি ব্যবসায়ীরা কিন্তু এখানে এসেছেন। আর মূলত হিলিস্থল বন্দর দিয়ে যে পণ্যগুলো আমদানি হয় সেগুলো কিন্তু বন্দর থেকে বিক্রি হয়ে থাকে। বিভিন্ন দেশের দূর দূরান্ত থেকে পাইকাররা তারা কিন্তু পণ্য কিনতে পারছেন। তবে কাস্টম কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন তাদের যে লাঞ্চের যে বিরতি সেটা কিন্তু তারা বিরতি বাধ্য তারা চলমান রেখেছে তাদের কার্যক্রম। তারা বলছেন যে ব্যবসায়ীদের জন্য সব ধরনের কিন্তু কার্যক্রম যদি অতিরিক্ত সময় তাদেরকে ব্যয় করতে হয় সেটাও করবেন। এই ছিল হিল স্থল বন্দর থেকে আমদানি রপ্তানি নিয়ে কমপ্লিট শাটডাউন নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে।